আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম সুন্দর একটা রেসিপি, শীতকালীন পাতাকপি ভাজি। এই ভিন্ন স্বাদে ভিন্ন রকমে পাতাকপি ভাজিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হবে। প্রথমত আমি এখানে কিছু তেল নিয়েছি, এই কড়াইতেই আমি পাতাকপিটা ভাজি করব। তারপরে কিছু রসুন কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। অবশ্যই তেলের পর একটু রসুন দিয়ে নেবেন। তারপর দিচ্ছি হলো পেঁয়াজ। তারপরে কয়টা কাঁচামরিচ কেটে নিয়েছি, সেটাই দিলাম। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। এইভাবে পাতাকপি একবার হলো ভাজি করবেন, দেখবেন এত ভালো লাগবে খেতে। তারপর দিচ্ছি হলো স্বাদ অনুযায়ী লবণ। শীতকাল আসলেই কিন্তু পাতাকপি, তারপরে ফুলকপি, অনেক সবজি আমরা পাই, কিন্তু বিশেষ করে পাতাকপিটা তো বাচ্চারা খেতেই চায় না। যদি একটু ভিন্ন রকমভাবে পাতাকপি ভেজে দেন তাহলে কিন্তু ওরা অনেক পছন্দ করে খেয়ে নেবে। তারপরে এখানে আমি 2টা টমেটো কেটে নিচ্ছি, সেটা আমি তেলের পর প্রথম ভেজে নিব। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনি পেয়ে যাবেন। আমি পেঁয়াজটা কিন্তু বেশি একটা ভাজা দিইনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। তারপর সামান্য একটু হলুদ দিলাম। হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কারণ হলুদটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা ভালো লাগবে, তাই অল্প করে দিয়েছি। আমার চেয়ে কিন্তু সাদা ভাজিটা অনেক ভালো লাগে। যে কোনো ভাজি যদি একটু সাদা হয় সেই ভাজিটা খেতে আমার বেশি ভালো লাগে। তারপরে পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি, কিছু গাজর আর একটু পাতাকপি একসাথে আমি ধুয়ে নিয়েছিলাম। এখানে অল্প একটু গাজর দিয়েছি, আপনারা চাইলে গাজরের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে, খুবই ভালো লাগছিল খেতে। পাতাকপিটা কিন্তু আমি ঢেকে দিব না, ঢেকে দিলে পানি উঠে যাবে, তাহলে ভালো লাগে না খেতে। একদম অনবরত একটু নাড়াচাড়া দিয়ে তেলের পর একটু ভালো করে ভেজে নেবেন, দেখবেন সেই পাতাকপি খেতে অনেক ভালো লাগবে সেই ভাজিটা। আমি একটু অনবরত নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। আসলে 2-4 মিনিটে তো আর ভিডিও তৈরি হয়ে যায় না, এটা একটু টাইম লাগে। তারপরেও হলে হচ্ছে আমি একদম খুব শর্টকাটে 2-4-5 মিনিটে দেখানোর চেষ্টা করলাম। তারপরে হচ্ছে আমি এখানে কটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই ধনিয়া পাতাটা আমাদের ছাদে লাগানো।
আর শীতকালের ভাজিতে ধনিয়া পাতা খাবো না, এটা তো হবেই না। এটা আমার অনেক পছন্দের একটা খাবার। ধনিয়া পাতাটা আমার খুব ভালো লাগে। আসলে দেখেন পাতাকপিতে কিন্তু ভাজিতে পানি দেওয়া লাগে না। এমনিতে প্রচুর পরিমাণ পানি ওঠে। পানি উঠে একদম ভরে যায় কড়াইটা। এক্ষেত্রে একটু বারবার নাড়াচাড়া দিতে থাকবেন। তাহলে দেখবেন আপনার ভাজিটা খেতে ভালো লাগবে। তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ দেখতে যত সুন্দর, খেতে আরও মজা হয়েছে। সবশেষে আল্লাহ হাফেজ।